আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি চিড়ার পোলাও রান্না করব। তো চিড়ার পোলাও রান্না করতে প্রথমে লাগবে চিড়ার পোলাওটা ব্রেকফাস্ট হিসেবে অথবা বিকালের নাস্তায় এটা আমরা খুব সহজেই রান্না করে খেতে পারি। খুব বেশি সময় লাগে না এবং খুবই হেলদি আর টেস্টি একটা খাবার। চিড়ার পোলাওটা আমাদের এখন প্রায় বিলুপ্তির পথে। এখন তেমন একটা রান্না করা হয় না, কারণ নুডলসের এত ভ্যারাইটিস আমরা বাজারে পাই যে এই সমস্ত খাবার এখন আর আমরা সেরকম খাই না। এখানে আমি 2 কাপ পরিমাণ চিড়া নিয়েছি। চিড়াটা এরকম একটা বড় ছিদ্রওয়ালা চালনিতে চেলে নিয়েছি। চেলে নিলে পরে ছোট ছোট এবং ভাঙা যে চিড়াগুলা থাকে সেগুলা পড়ে যাবে, তাহলে আস্ত চিড়াগুলা থেকে যাবে। সেজন্য এখন এই চিড়াটাকে আমি ভালো করে ধুয়ে নিব, কারণ এর মধ্যে অনেক বালি থাকে, ময়লা থাকে। 3-4 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিব, কিন্তু এটা পানিতে ভিজিয়ে রাখা যাবে না, যেহেতু আমি এটা বাজারে যে কিনতে পাওয়া যায় পাতলা চিড়া সেটা নিয়েছি। সেজন্য এটা অনেক বেশিক্ষণ ধরে ভিজিয়ে রাখা যাবে না, তাই সেজন্য আমি এটাকে 3-4 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। ফিরে এলাম চিড়াটাকে ধুয়ে নিয়ে। এবার চিড়াগুলোকে এভাবে একটু হাত দিয়ে চিপে তারপরে প্লেটে ছড়িয়ে রাখবো। এমনভাবে চিপতে হবে যেন চিড়াগুলোর মধ্যে একদম পানি না থাকে সেভাবে, তাহলে অন্য প্রিপারেশনগুলো করতে করতে চিড়াটা মোটামুটি ভিজাও হয়ে যাবে এবং ঝরঝরাও হয়ে যাবে। এভাবে একটু ছড়িয়ে রেখে দিব। এখন এটা রেখে দিব এবং বাকি প্রিপারেশনগুলো করব। চিড়ার পোলাও রান্না করতে আরও যা যা লাগবে কিছু সবজি। এটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারেন। আমি এখানে সবুজ, হলুদ, লাল 3 রকমের ক্যাপসিকাম বা বেল পেপার নিয়েছি। ক্যাপসিকামগুলোকে এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। একটি ছোট সাইজের গাজর নিয়েছি, গাজরটাকেও একই সাইজ করে নিয়েছি এবং মটরশুঁটি নিয়েছি। ক্যাপসিকাম, গাজর এবং মটরশুঁটি সবগুলোই 1/4 কাপ পরিমাপে নিয়েছি। কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, কিশমিশ নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, চীনাবাদাম 1/4 কাপ পরিমাণ এবং কাজু বাদাম 1/4 কাপ পরিমাণ। ড্রাই ফ্রুটসও আপনারা আপনাদের নিজেদের পছন্দ এবং পরিমাপ মতো নিতে পারেন। আরও লাগবে একটি বড় সাইজের পেঁয়াজগুলোকে ছোট কুচি করে নিয়েছি। চিনি 1 টেবিল চামচ পরিমাণ, মিহি করে আদা কুচি 1/2 টেবিল চামচ পরিমাণ, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ, গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, একটি ডিম, 1 পিস লেবু, 3টি কাঁচামরিচের ফালি এবং কিছু ধনিয়া পাতা কুচি। এর সাথে আরও লাগবে চিলি সস এবং টমেটো সস। ফোড়নের জন্য লাগবে একটি এরকম সাইজের দারচিনি, 2টি লবঙ্গ, 2টি এলাচি, একটি আস্ত শুকনো মরিচ, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ আস্ত জিরা। আরও লাগবে 1 চা চামচ পরিমাণ ঘি এবং পরিমাণ মতো তেল। এই হচ্ছে উপকরণ। রান্না শুরু করলাম। কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে চুলা জ্বালিয়ে তেলটা গরম করে চীনাবাদাম দিয়ে দিচ্ছি। এবারে চীনাবাদামটা ভেজে নিচ্ছি। যখনই বাদামটা ফুটতে শুরু করবে তখনই বোঝা যাবে যে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে বাদামগুলো তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই সবজিগুলো ভেজে নিব। প্রথমে গাজর দিয়ে দিচ্ছি। এবার গাজরটা 3 মিনিট ভেজে নেব। 3 মিনিট ভাজলে পরে গাজরটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। গাজরটা মোটামুটি সেদ্ধ হয়ে গেলে পরে মটরশুঁটি দিয়ে দিলাম। এবারে মটরশুঁটি সহ 2 মিনিট ভেজে নিব। ফিরে এলাম আরও 2 মিনিট পর। এবারে ক্যাপসিকামগুলো দিয়ে দিব। ক্যাপসিকাম সহ আরও 2 মিনিট ভেজে নিব। 2 মিনিট হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এ পর্যায়ে রয়ে যাওয়া তেলের মধ্যে ডিমটা ভেজে নিব। ডিমটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিব। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিব। এবার ডিমটাকে স্ক্রাম্বল করে নিব। হয়ে গেছে, এবার এটাকে তুলে নিব। এবারে ফোড়ন দিব। 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হলে পরে দারচিনি, এলাচি, লবঙ্গ, শুকনো মরিচ, আস্ত জিরা দিয়ে দিলাম। এবারে সবগুলো একসাথে 30 সেকেন্ড ভেজে নিব। ভাজতে ভাজতে সুন্দর একটা ঘ্রাণ আসবে। এ পর্যায়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে একেবারে বাদামি করে ভাজবো না, জাস্ট কালারটা চেঞ্জ হলেই আদার কুচি দিয়ে দিব। পেঁয়াজের কালার চেঞ্জ হলে পরে আদার কুচি দিয়ে দিলাম। আদার কুচিটা 1 মিনিট ভাজবো। 1 মিনিট পর আদা কুচির একটা সুন্দর অ্যারোমা বের হবে। এ পর্যায়ে হলুদের গুঁড়া দিয়ে দিব।
হলুদের গুঁড়াটা 1 মিনিট ভেজে গরম মশলার গুঁড়া দিয়ে দিব। গরম মশলার গুঁড়াটা দিয়ে একটু নেড়ে চেড়ে ধুয়ে রাখা চিড়াগুলা দিয়ে দিব। সেই সাথে ভেজে রাখা সবজি ভেজিটেবলস এবং চীনা বাদাম, কিশমিশ, কাজু বাদাম এবং স্ক্রাম্বল করা ডিম, সেই সাথে চিনি, স্বাদমতো লবণ দিয়ে একটু নেড়ে নিব। সবগুলো একসাথে ভালো করে মিক্সড করে নিব। অনেক বেশি জোরে নাড়া যাবে না, তাহলে আবার চিড়াগুলো ভেঙে যাবে। হালকা হাতে নেড়ে নিতে হবে। এ পর্যায়ে চিলি সস এবং টমেটো সস দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ করে, এবং লেবুর পিসটা চিপে রসটা বের করে দিব। সেই সাথে কাঁচামরিচের ফালি এবং ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। সবার শেষে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। ঘিটা দিলে পরে ফ্লেভারটা অনেক সুন্দর হয়। দিয়ে এখন সব উপকরণ একসাথে আলতো হাতে নেড়ে নিব। 2 মিনিট নেড়ে চেড়ে রান্না হয়ে গেছে। এবার চুলা বন্ধ করে দিব। এবারে সার্ভ করব। তৈরি হয়ে গেল চিড়ার পোলাও। এভাবে খুব অল্প সময়ের মধ্যে হেলদি এবং খুবই টেস্টি চিড়ার পোলাও তৈরি করে আমরা খেতে পারি। ইচ্ছে করলে চিড়ার পোলাও শুধু সবজি দিয়েও রান্না করা যায়, অথবা আপনারা চাইলে এর মধ্যে মুরগির মাংসও দিতে পারেন। আশা করছি আপনারা এভাবে চিড়ার পোলাও রান্না করে ব্রেকফাস্টে অথবা বিকালের নাস্তায় খেয়ে দেখবেন। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।